ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত 5 বার নিরাপদ জায়গায় সরেছেন। ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বারবার জায়গা বদল করেছেন তিনি। সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। ওই এক্স পোস্টে হাকাবি লিখেছেন, ইসরায়েলে এক কঠিন রাত কাটল। সাধারণত সাব্বাত বা শনিবার শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু এবার সম্ভবত তা হবে না। ইসরায়েলে ইরানের হামলার 2 দিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে। যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন তাদের সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দাবি করা হয়েছে। শুক্রবার হিব্রু সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই চাঞ্চল্যকর খবর জানিয়েছে। ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুসারে চ্যানেল 12 নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে 2টি যুদ্ধবিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে। পরে আরেক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি সম্ভবত গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করেছে। তবে সিএনএন জানায়, ইরান দ্বিতীয় দফায় হামলা শুরু করার সঙ্গে সঙ্গে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা। মূলত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েল। এ হামলার পর গণমাধ্যমে ইসরায়েল কর্তৃপক্ষকে বেশ দম্ভের স্বরে কথা বলতে দেখা যায়। তবে এর জবাবে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান। ইরান তখন দাবি করে, ইসরায়েলি 2 যুদ্ধবিমান আকাশসীমায় ভূপাতিত করে বিমানের এক নারী পাইলটকে আটক করেছে তারা। এছাড়া ইসরায়েলের পাল্টা হামলায় প্রাথমিকভাবে 100 ড্রোন ছুড়েছে ইরান। পরে শনিবার মধ্যরাতে ইরান নতুন করে আবারও ইসরায়েলে হামলা চালায়। ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে 150টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে। শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC এর প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেন, IRGC অ্যারোস্পেসের ডিভিশন কর্তৃপক্ষ অপারেশন ট্রুজ প্রমিস 3 অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। এই পরিস্থিতিতে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। চলমান পরিস্থিতি সবশেষ যেদিকে মোড় নিবে তার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, এমনটাই মনে করেন কেউ কেউ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।